জয় শ্রী রাধেকৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় ভক্ত, জীবনে আমরা সবাই সুখও পাই, আবার দুঃখও পাই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতা এবং তার লীলা কাহিনীতে আমাদের শিখিয়েছেন, সুখ কিংবা দুঃখ কোনোটিই স্থায়ী নয়। গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, মাৎস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আত্মাপায়িন নিত্যা তাংস্তিতিক্ষস্য ভারত। অর্থাৎ, হে অর্জুন, শীত গ্রীষ্মের মতো সুখ ও দুঃখ আসে এবং যায়। এগুলো অনিত্য, ক্ষণস্থায়ী। তাই এগুলোর দ্বারা প্রভাবিত না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। কৃষ্ণের বার্তার মূল শিক্ষা, সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করো। যদি শুধু সুখের সময় ভগবানকে স্মরণ করো আর দুঃখের সময় ভেঙে পড়ো, তবে সেটা আসল ভক্তি নয়। সত্যিকারের ভক্ত সব অবস্থায় ভগবানের উপর বিশ্বাস রাখে। দুঃখ আমাদের শিক্ষা দেয়, যেমন আগুন সোনাকে শুদ্ধ করে, তেমনি জীবনের দুঃখ আমাদের অন্তরকে শুদ্ধ করে। দুঃখ ছাড়া মানুষ প্রকৃত জ্ঞান লাভ করতে পারে না। সুখ আসলে ভগবানের আশীর্বাদ, কিন্তু দুঃখ ভগবানের আশীর্বাদ, কারণ সেটা আমাদের অহংকার ভেঙে দিয়ে ঈশ্বরের কাছে ফিরিয়ে আনে। স্থায়ী সুখ ভগবানের সান্নিধ্যে, পৃথিবীর সুখ সাময়িক, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রেম, নাম ও ভক্তি চিরস্থায়ী আনন্দের উৎস। কৃষ্ণের একটি গভীর বার্তা, যখন তুমি দুঃখে থাকবে, মনে রেখো এটিও কেটে যাবে। আর যখন তুমি সুখে থাকবে, তখনও মনে রেখো এটিও কেটে যাবে। তবে ভগবানের স্মরণে যে আনন্দ, সেটি কখনো কেটে যায় না। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখালেন, জীবনের সুখ দুঃখকে সমভাবে মেনে নাও, ধৈর্য ধরো, ভগবানের উপর বিশ্বাস রাখো আর ভক্তির পথে এগিয়ে চলো। তাহলেই জীবনে চিরস্থায়ী শান্তি ও আনন্দ আসবে। প্রিয় ভক্ত, মানব জীবন এক অদ্ভুত যাত্রা। এখানে যেমন আলো আছে, তেমনি অন্ধকারও আছে। যেমন হাসি আছে, তেমনি অশ্রু আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বারবার এই সত্যটি বোঝাতে চেয়েছেন যে, সুখ এবং দুঃখ একই মুদ্রার দুই পিঠ। একটিকে গ্রহণ করে অন্যটিকে অস্বীকার করা যায় না। গীতার শিক্ষা, শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে বলেছিলেন, সুখ দুঃখে সমেক আর্থা আকার লাভালাভু জয় জয়। অর্থাৎ, হে অর্জুন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে সমভাবে গ্রহণ করো। কারণ এগুলো সবই সাময়িক, এগুলো কখনো স্থায়ী নয়। যেমন গ্রীষ্মের রোদে আমরা কষ্ট পাই, আবার শীতের হাওয়ায় শান্তি পাই। কিন্তু ঋতু কখনোই চিরস্থায়ী নয়। জীবনের সুখ দুঃখ ঠিক তেমনই আসবে আর চলে যাবে। কেন দুঃখ প্রয়োজনীয়? আমরা প্রায়ই বলি, আমি শুধু সুখ চাই, দুঃখ যেন না আসে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ ছাড়া জীবনের পূর্ণতা নেই। দুঃখ মানুষকে বিনয়ী করে। সুখের সময় আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু দুঃখ আমাদের ভগবানের স্মরণে ফিরিয়ে আনে। দুঃখ আমাদের শক্তিশালী করে। যেমন পাথরে ঘষা খেলে হীরা ঝকঝক করে, তেমনি দুঃখ আমাদের চরিত্রকে উজ্জ্বল করে। দুঃখই আসল শিক্ষক। সুখ থেকে আমরা আনন্দ পাই, কিন্তু জ্ঞান পাই দুঃখ থেকে। সুখের আসল রূপ, এই জগতে আমরা যে সুখ পাই, সেটা আসলে অস্থায়ী সুখ। নতুন বাড়ি, নতুন গাড়ি, ধন, খ্যাতি, এগুলো কিছুদিন আমাদের আনন্দ দেয়, তারপর অভ্যাস হয়ে যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, স্থায়ী সুখ কেবল ভক্তি ও ঈশ্বর স্মরণে। যখন মন কৃষ্ণ নামে ডুবে যায়, তখন বাইরের সুখ দুঃখ আমাদের খুব বেশি প্রভাবিত করতে পারে না। কৃষ্ণের লীলার শিক্ষা, যখন মা যশোদা কৃষ্ণকে বেঁধেছিলেন, তখন কৃষ্ণ দুঃখে অশ্রু ফেলছিলেন। কিন্তু সেই দুঃখের মধ্যেও ভক্তরা অদ্ভুত আনন্দ খুঁজে পায়, কারণ সেটি কৃষ্ণপ্রেমে ভরা দুঃখ। আবার কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন দুঃখে ভেঙে পড়েছিলেন। তখন কৃষ্ণ তাকে সাহস দিয়ে বলেছিলেন, তুমি যে দুঃখ পাচ্ছ, সেটাই তোমাকে সত্য জ্ঞানের পথে নিয়ে যাবে। কিভাবে সুখ দুঃখকে গ্রহণ করব?
সুখে ভগবানকে ভুলে যেও না। অনেকেই সুখ পেলে ভগবানের নাম ভুলে যায়, কিন্তু মনে রেখো সেই সুখ ভগবানের দান। দুঃখে ভেঙে পড়ো না, দুঃখ সাময়িক, ভগবানের আশ্রয় নিলে তার মধ্যেও শান্তি পাওয়া যায়। প্রতিটি মুহূর্তে সমতা রাখো, সুখ এলে যেমন হাসি মুখে গ্রহণ করো, তেমনি দুঃখ এলে ধৈর্য ধরে ভগবানের নাম জপ করো। ভগবানের আশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত সুখ দুঃখে সমান থাকে, যে আনন্দে ও দুঃখে বিচলিত হয় না, সেই ভক্ত আমার কাছে অতি প্রিয়। অর্থাৎ যারা জীবনকে সম্পূর্ণরূপে ভগবানের হাতে সঁপে দেয়, তারা সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যায়। তাই প্রিয়জনেরা, জীবনে সুখ আসুক বা দুঃখ আসুক, মনে রেখো দুটোই ভগবানের পাঠানো পরীক্ষা। দুটোই তোমাকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করছে। আর ভগবানের নাম জপ করলেই তুমি সবকিছুর ঊর্ধ্বে উঠে সত্যিকার শান্তি পাবে। সুখ দুঃখ জীবনের অঙ্গ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রেম জীবনের মূল। তুমি যদি কৃষ্ণভক্তি আঁকড়ে ধরো, তাহলে দুঃখ আর তোমাকে ভাঙতে পারবে না, আর সুখও তোমাকে ভ্রষ্ট করতে পারবে না। প্রিয় ভক্ত, জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা প্রত্যেকেই এক অদ্ভুত অভিজ্ঞতার ভেতর দিয়ে যাই। কখনো হাসি, কখনো অশ্রু, কখনো আনন্দ, কখনো কষ্ট। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান এই দুই জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেমন দিন রাত, আলো অন্ধকার, জোয়ার ভাটা, তেমনি সুখ দুঃখ একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। গীতার অমূল্য শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, মাৎস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আত্মাপাইন নিত্যা তাংস্তিতিক্ষস্য ভারত। অর্থাৎ, হে কুন্তিপুত্র, ইন্দ্রিয়ের সংস্পর্শে শীতগ্রীষ্মের মতোই সুখ ও দুঃখ অনুভূত হয়। এগুলো আসে আর যায়, এগুলো চিরস্থায়ী নয়। তাই ধৈর্য ধরে এগুলো সহ্য করো। কৃষ্ণ এখানে আমাদের বোঝাচ্ছেন যে সুখ বা দুঃখ কোনোটিই স্থায়ী নয়, দুটোই একদিন মিলিয়ে যাবে। সুখের প্রকৃতি আমরা ভেবেই নিই, ধন, যশ, পদ, সুন্দর পরিবার থাকলেই সুখ আসবে। কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন, এগুলো সাময়িক সুখ। নতুন কিছু পেলে আনন্দ হয়, কিন্তু কিছুদিন পরেই সেই আনন্দ ম্লান হয়ে যায়। ইন্দ্রিয় তৃপ্তি থেকে পাওয়া সুখ আসলে মনের ক্ষণস্থায়ী তৃপ্তি মাত্র। এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়, তাই তার থেকে পাওয়া আনন্দও স্থায়ী নয়। সত্যিকারের আনন্দ আসে ভগবানের নাম, লীলা, ভক্তি আর সান্নিধ্য থেকে। দুঃখের প্রয়োজনীয়তা। মানুষ সবসময় দুঃখকে এড়াতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ না থাকলে মানুষ ভগবানকে খুঁজত না। দুঃখ আমাদের অহংকার ভাঙে। সুখের সময় আমরা ভাবি আমরা বড় শক্তিশালী, কিন্তু দুঃখ আমাদের মনে করিয়ে দেয় আমরা আসলে ভগবানের করুণার উপর নির্ভরশীল। দুঃখ আমাদের শুদ্ধ করে, যেমন আগুন সোনাকে বিশুদ্ধ করে, তেমনি দুঃখ আত্মাকে পবিত্র করে। দুঃখই প্রকৃত শিক্ষক। সুখ আমাদের আনন্দ দেয়, কিন্তু শিক্ষা দেয় দুঃখ। তাই ভগবান কখনো কখনো আমাদের জীবনে দুঃখ দেন, যাতে আমরা অন্তরে পরিণত হই এবং ভক্তির পথে এগিয়ে যাই। কৃষ্ণলীলা থেকে শিক্ষা। শ্রীকৃষ্ণের লীলা আমাদের সুখ দুঃখের রহস্য বোঝায়। মা যশোদার কাছে বাধা কৃষ্ণ। কৃষ্ণ যখন দড়িতে বাধা পড়লেন, তিনি কেঁদেছিলেন। সেই কান্না দুঃখ হলেও ভক্তদের কাছে সেটা আনন্দের উৎস। অর্জুনের বিভ্রান্তি। যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারছিল না, তখন কৃষ্ণ তার দুঃখকে আধ্যাত্মিক জ্ঞানে রূপান্তরিত করলেন। গোপীদের বিরহ। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে গেলেন, গোপীরা অশেষ দুঃখ পেলেন, কিন্তু সেই দুঃখই তাদের হৃদয়কে ভক্তিতে পূর্ণ করে দিল। তাই ভক্তি যখন জীবনে থাকে, তখন দুঃখ আনন্দের রূপ নেয়। সুখ দুঃখকে কিভাবে গ্রহণ করব? সুখে কৃতজ্ঞ হও। সুখ এলে অহংকারী হও না, বরং ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো। দুঃখে ধৈর্য ধরো, মনে রেখো দুঃখ একদিন কেটে যাবে। ভগবান তোমাকে পরীক্ষা নিচ্ছেন। মনকে স্থির রাখো, সুখ দুঃখ দুটোকেই সমভাবে মেনে নাও। ভগবানের নাম জপ করো। যখন কৃষ্ণ নামে মন লীন হয়, তখন বাইরের সুখ দুঃখ আমাদের খুব বেশি নাড়া দিতে পারে না। কৃষ্ণের আশ্বাস। ভগবান গীতায় বলেছেন, যিনি সুখ দুঃখে সমান, যিনি শান্ত ও ধৈর্যশীল, যিনি ঈশ্বরকে ভজেন, তিনি আমার কাছে অত্যন্ত প্রিয়। অর্থাৎ প্রকৃত ভক্ত সেই, যে সুখে গর্ব করে না, দুঃখে ভেঙে পড়ে না, বরং সব অবস্থায় ভগবানের উপর ভরসা রাখে। সুখ দুঃখ জীবনের অঙ্গ। সুখ আমাদের আনন্দ দেয়, দুঃখ আমাদের শিক্ষা দেয়। ভগবানের নামেই আছে স্থায়ী শান্তি। ভক্ত যদি শ্রীকৃষ্ণের শরণ নেয়,
তবে সুখ দুঃখ উভয়ই তার কাছে ভগবানের লীলা হয়ে দাঁড়ায়। তাই প্রিয় ভক্ত, মনে রেখো, সুখ এলে ভগবানকে ধন্যবাদ দাও, দুঃখ এলে ভগবানের নাম জপ করো। উভয় অবস্থাতেই ভগবান তোমার সঙ্গে আছেন। প্রিয় ভক্ত, মানব জীবন একটি নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো প্রশান্ত, কখনো তীব্র স্রোতে ভরা। এই জীবনের যাত্রায় সুখ যেমন আসে তেমনি দুঃখ আসে, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন সুখ দুঃখ দুটোই ক্ষণস্থায়ী, আর প্রকৃত ভক্ত সেই যে দুটোকে সমভাবে গ্রহণ করে। গীতার মর্মকথা। গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেন, মাৎস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আত্মাপায়িন নিত্যা তাংস্তিতিক্ষস্য ভারত। অর্থাৎ, হে কুন্তিপুত্র, শীত গ্রীষ্ম যেমন আসে আর যায়, সুখ দুঃখ তেমনই আসে আর মিলিয়ে যায়। এগুলো স্থায়ী নয়, তাই ধৈর্য ধরে এদের সহ্য করো। শ্রীকৃষ্ণ এখানে আমাদের মনে করিয়ে দেন, সুখ এলে গর্ব করো না, কারণ সেটা থাকবে না। দুঃখ এলে ভেঙে পড়ো না, কারণ সেটাও থাকবে না। কেন সুখ দুঃখ অপরিহার্য। জীবনের পূর্ণতা কখনো কেবল সুখে আসে না, আবার কেবল দুঃখেও নয়। দুটোই একসঙ্গে জীবনের ভারসাম্য রক্ষা করে। সুখ আমাদের কৃতজ্ঞ হতে শেখায়, আমরা বুঝি যে ভগবান আমাদের প্রতি দয়া করেছেন। দুঃখ আমাদের বিনয়ী হতে শেখায়, আমরা উপলব্ধি করি আমরা কিছুই নিয়ন্ত্রণ করতে পারি না। সুখভোগের স্বাদ দেয়, কিন্তু দুঃখ আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত করে। সুখ আমাদের হাসায়, দুঃখ আমাদের ভেতরে শক্তি গড়ে তোলে। তাই কৃষ্ণ বলেন, সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করো, কারণ দুটোই জীবনের শিক্ষক। সুখের ভ্রান্তি। মানুষ ভাবে ধন, যশ, পদ, ভোগবিলাস, পরিবার এগুলোই সুখের উৎস। কিন্তু এই সুখ সাময়িক। নতুন কিছু পেলে আনন্দ হয়, কিন্তু কিছুদিন পরেই তা স্বাভাবিক মনে হয়। আমরা সবসময় নতুন কিছুর পেছনে ছুটি, তাই সুখ কখনো স্থায়ী হয় না। এই ভোগ সুখ শরীরের জন্য, আত্মার জন্য নয়। আসল আনন্দ কেবল কৃষ্ণ স্মরণে, ভগবানের প্রেমে, নাম সংকীর্তনে, ভক্তি সেবায় যে আনন্দ পাওয়া যায়, সেটি কখনো ম্লান হয় না। দুঃখের গোপন আশীর্বাদ। শ্রীকৃষ্ণ দুঃখকেও আশীর্বাদ বললেন, কারণ দুঃখ আমাদের মনে করায় যে এই জগৎ সাময়িক। দুঃখ আমাদের হৃদয়কে নরম করে, ভগবানের স্মরণে নিয়ে যায়। দুঃখ ছাড়া মানুষ প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারে না। যেমন গোপীরা কৃষ্ণের বিরহে অশ্রুপাত করতেন, কিন্তু সেই বিরহ দুঃখই তাদের হৃদয়কে ভক্তিতে পূর্ণ করেছিল। কৃষ্ণলীলা থেকে শিক্ষা। অর্জুনের বিভ্রান্তি। যুদ্ধক্ষেত্রে অর্জুন আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছিলেন না, তিনি দুঃখে ভেঙে পড়েছিলেন। তখন কৃষ্ণ তাকে গীতা শোনালেন, যা আজও আমাদের পথ প্রদর্শক। গোপীদের বিরহ। বৃন্দাবনে গোপীরা কৃষ্ণ বিরহে কাঁদতেন, সেই দুঃখই তাদের আত্মাকে কৃষ্ণভক্তিতে পূর্ণ করেছিল। দ্রৌপদীর অপমান। যখন দ্রৌপদী সভায় অপমানিত হলেন, তখন কৃষ্ণ তার একমাত্র আশ্রয় হলেন। দুঃখই তাকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পিত করে তুলেছিল। সুখ দুঃখ সামলাবো কিভাবে। সুখে ভগবানকে ধন্যবাদ দাও, অহংকারী হও না। দুঃখে ভগবানের নাম জপ করো, মনে রেখো এটিও কেটে যাবে। মনকে স্থির রাখো, পরিস্থিতি যেমনই হোক, ভগবানের প্রেমে মনকে আবদ্ধ করো। ভক্তির পথে থেকো, কৃষ্ণ নামে ডুবে থাকলে সুখ দুঃখ তোমাকে আর নাড়া দিতে পারবে না। কৃষ্ণের আশ্বাস। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ভক্ত সুখ দুঃখে সমান থাকে সেই আমার অতি প্রিয়। অর্থাৎ প্রকৃত ভক্ত সেই যে জীবনের সব অবস্থায় ভগবানের উপর বিশ্বাস রাখে। শেষ কথা, প্রিয় ভক্ত, মনে রেখো, সুখ দুঃখ আসবে, যাবে। ভগবানের প্রেমে ডুবে গেলে বাইরের সুখ দুঃখ তোমাকে খুব একটা কষ্ট দিতে পারবে না। শ্রীকৃষ্ণের ভক্ত যদি তুমি হও, তবে তোমার কাছে প্রতিটি দুঃখই শিক্ষা, প্রতিটি সুখই কৃতজ্ঞতার কারণ। তাই কৃষ্ণ আমাদের বার্তা দিলেন, সুখ দুঃখ জীবনের অঙ্গ, কিন্তু ভগবানের নামে আছে অমর আনন্দ। প্রিয় ভক্ত, জীবন আসলে একটি রহস্যময়ী যাত্রা। এখানে আমরা প্রতিদিন নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই, কখনো আনন্দে হৃদয় ভরে ওঠে, আবার কখনো অশ্রুতে চোখ ভিজে যায়। এই ওঠা নামার ভেতরেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতা ও লীলা কাহিনীতে শিখিয়েছেন, সুখ ও দুঃখ দুটোই জীবনের অবিচ্ছেদ্য অংশ, যাকে আলাদা করা যায় না। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে হতাশ অর্জুনকে বলেছিলেন, মাৎস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা।
আগ্মাপাইনো নিত্যা তাংস্তিতিক্ষস্য ভ, অর্থাৎ হে কুন্তিপুত্র, শীত গ্রীষ্মের মতোই সুখ ও দুঃখ আসে এবং যায়। এগুলো ক্ষণস্থায়ী, তাই ধৈর্য ধরে সহ্য করো। কৃষ্ণ এখানে বোঝালেন, সুখ এলে মত্ত হো না, কারণ তা একদিন মিলিয়ে যাবে। দুঃখ এলে হতাশ হো না, কারণ সেটাও একদিন কেটে যাবে। সুখের প্রকৃতি, মানুষ ভাবে ধন, যশ, ভোগ, পদমর্যাদা, পরিবার এসবই সুখ এনে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এগুলো সবই সাময়িক। ভোগসুখ ক্ষণস্থায়ী, নতুন কিছু পেলে আনন্দ হয়, কিন্তু অল্পদিনেই অভ্যাস হয়ে যায়। ইন্দ্রিয় তৃপ্তি আত্মাকে পূর্ণ করে না, চোখ, কান, জিহ্বা সাময়িক তৃপ্ত হয়, কিন্তু অন্তর শূন্যই থেকে যায়। আসক্তি জন্ম দেয় দুঃখের, সুখের সাথে আসক্ত হলে তা হারিয়ে গেলে প্রচণ্ড কষ্ট হয়। তাই শ্রীকৃষ্ণ বলেন আসল আনন্দ আত্মার, আর সেটা কেবল ঈশ্বর স্মরণে পাওয়া যায়। দুঃখের প্রকৃত তাৎপর্য, আমরা প্রায়ই বলি আমার জীবনে দুঃখ যেন না আসে, কিন্তু দুঃখ ছাড়া আত্মার জাগরণ অসম্ভব। দুঃখ মানুষকে ভগবানের দিকে ঠেলে দেয়, যখন সব কিছু ব্যর্থ হয় তখনই মানুষ ভগবানের শরণ নেয়। দুঃখ অহংকার ভাঙে, সুখে আমরা ভাবি সব কিছু আমাদের হাতে। দুঃখ মনে করাই আমরা কেবল ভগবানের করুণার উপর নির্ভরশীল। দুঃখ শক্তি তৈরি করে, যেমন আগুন সোনাকে শুদ্ধ করে, তেমনি দুঃখ আত্মাকে শুদ্ধ করে। তাই দুঃখকে অভিশাপ মনে করো না, বরং এটিকে আধ্যাত্মিক উন্নতির সোপান হিসেবে গ্রহণ করো। কৃষ্ণলীলার আলোকে শিক্ষা, ভগবান শ্রীকৃষ্ণ তার লীলার মাধ্যমে আমাদের দেখিয়েছেন। অর্জুনের দুঃখ, যুদ্ধক্ষেত্রে অর্জুন আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে ভয় পাচ্ছিলেন। কৃষ্ণ তখন তাকে গীতা শোনালেন, যা দুঃখকে জ্ঞানে রূপান্তরিত করল। গোপীদের বিরহ, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে গেলে গোপীরা অশেষ দুঃখ পেলেন, কিন্তু সেই বিরহ তাদের হৃদয়কে অদ্বিতীয় ভক্তিতে পূর্ণ করেছিল। দ্রৌপদীর অপমান, সভায় দ্রৌপদী অপমানিত হলেন, কিন্তু সেই দুঃখের মুহূর্তেই কৃষ্ণ তার একমাত্র রক্ষক হয়ে উঠলেন। এখানেই শিক্ষা, ভক্তের দুঃখ ভগবানের সঙ্গে তার যোগসূত্রকে আরও দৃঢ় করে তোলে। সুখ দুঃখ সামলানোর উপায়, সুখে ভগবানকে ধন্যবাদ দাও, অহংকার করো না, মনে রেখো এই আশীর্বাদ ভগবানই দিয়েছেন। দুঃখে ভগবানের নাম জপ করো, মনে রেখো দুঃখ সাময়িক, ভগবান তোমাকে পরীক্ষা নিচ্ছেন। মনকে স্থির করো, সুখ দুঃখ দুটোই জীবনের পথের অংশ, তাই সমভাবে মেনে নাও। ভক্তির পথে থেকো, যখন হৃদয় কৃষ্ণ নামে ডুবে থাকে তখন বাইরের ওঠা নামা মনকে বিচলিত করতে পারে না। কৃষ্ণের আশ্বাস, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যিনি সুখ দুঃখে সমান থাকেন, যিনি ঈশ্বরের ভক্তিতে স্থির, তিনিই আমার অতি প্রিয়। অর্থাৎ প্রকৃত ভক্ত সেই, যে পরিস্থিতি যাই হোক না কেন ভগবানের উপর নির্ভর করে শান্ত থাকে। প্রিয় ভক্ত, মনে রেখো, সুখ আমাদের হাসায়, দুঃখ আমাদের শিক্ষা দেয়। সুখ ক্ষণস্থায়ী আনন্দ, দুঃখ আত্মাকে পবিত্র করার আগুন। ভগবানের নামই চিরস্থায়ী শান্তির উৎস। তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, সুখ এলে ভগবানের প্রশংসা করো, দুঃখ এলে ভগবানের শরণ নাও। উভয় অবস্থাতেই ভগবান তোমার সঙ্গে আছেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।